নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার হাতে রয়েছে ওপো A1K একটি মডেল। কাস্টমারের কথা হচ্ছে পাওয়ার সুইচে কাজ হয় না। তো আমরা ফোনটাকে খুলে দেখব। এটা একটি ওপো A1K মডেল। আমরা ফোনটাকে খুলে দেখব যে বাইরের পাওয়ার সুইচের সমস্যা নাকি ভেতরের পাওয়ার পাতার সমস্যা। সেক্ষেত্রে আমাকে দেখতে হলে কিন্তু ফোনটাকে খুলতে হবে। তো ফোনের ব্যাক প্যানেলটাকে কিন্তু আমরা খুলে নিচ্ছি একটু থিনারের মাধ্যমে। ব্যাক প্যানেলের পেছনে লাগানো যে কোম্পানির গাম রয়েছে, গামটা কিন্তু থিনার দিলে অনেকটাই নরম হয় এবং খুব ইজিভাবে কিন্তু খুলে আসে। ব্যাক প্যানেলটা খোলার সময় কিন্তু একদম তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু ব্যাক প্যানেলটা আমাদের ভেঙে যাবে। সেক্ষেত্রে কিন্তু যে ফোন সারাবে বা আপনি যে ফোন সারাচ্ছেন আপনাকে কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। এই দেখুন, বলতে বলতে কিন্তু সস কল চলে এসেছে। এমার্জেন্সি যে সস কল আসে এটা কিন্তু শুধুমাত্র পাওয়ার সুইচ চেপে থাকলে অথবা ভলিউম আপ অথবা ডাউন যদি চেপে থাকে এই ধরনের কিন্তু লেখা চলে আসে। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে নেব যে আদৌ সমস্যাটা ভেতরের পাতা থেকে নাকি বাইরের সুইচ থেকে। তার জন্য আমাকে নাটগুলো খুলে নিতে হবে। ফোন সারানোর সময় কিন্তু আপনাকে অনেক কিছুতে নজর রাখতে হবে। যেমন আমি কিসের উপরে রেখে ফোনটা খুলছি, ঠিক আছে, নিচে কিন্তু পন্স রয়েছে, ডিসপ্লে যেন কোনো রকম ক্ষতি না হয়। এমনও কিছু কিছু টাইমে আমার হাতে হয়েছে যে ডিসপ্লে নিচে একটা নাট ছিল, স্ক্রু ড্রাইভারের প্রেসারে নাটে গিয়ে লেগেছে ডিসপ্লে, সেই ডিসপ্লে কিন্তু হোয়াইট হয়ে গেছে বা ব্ল্যাক হয়ে গেছে বা ব্ল্যাক স্পট পড়ে গেছে ডিসপ্লের উপর। এগুলো কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে। এই ছোট ছোট জিনিস খেয়াল না রাখলে কিন্তু আপনাকে মারাত্মক বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। অনেক সময় কি হয়, এই অন অফ বাটনগুলো উঠে যায় বা ভেঙে যায়। অনেক সময় কি হয়, বসে যায়। তো এরকম নখ থেকে মাঝে মাঝে বোঝা যায় না যে সুইচগুলো আদৌ টিপটাপ সুইচটা কাজ করছে কি না। তার জন্য কিন্তু কোনো স্ক্রুপের মাথা পাতা দিয়ে আপনাকে কিন্তু এইভাবে টিপে দেখতে হবে যে আদৌ প্রপারলি সুইচটা অন অফ হচ্ছে কি না। যদি না হয় তাহলে বোর্ডটা খুলে কিন্তু আপনাকে পাতাটি রিপ্লেস করতে হবে। বোর্ডটি তোলার সময় খেয়াল রাখবেন কোনো প্রকার স্ক্রুপ লাগানো আছে কি না। তারপরে নেটওয়ার্ক তারটি এবং ব্যাটারি কানেক্টার, চার্জিং কানেক্টার এবং ডিসপ্লে কানেক্টারটি খুলে কিন্তু বোর্ডটি সাবধানে তুলবেন। পুরনো যে পাওয়ার পাতাটি লাগানো রয়েছে সেটা তো গাম দিয়ে লাগানো থাকে, সেক্ষেত্রে একটুখানি থিনার দিলাম যেন চট করে পাওয়ার পাতাটি উঠে যায়। তো দেখুন, পাওয়ার পাতাটি কিন্তু থিনার লাগানোর সাথে সাথে উঠে গেছে। আমার কাছে ওপো A16 একটি পাতা আনা ছিল নতুন, সেই পাতাটি কিন্তু এখানে বসিয়ে দেব। বসানোর আগে সেই জায়গাটা একটু আঠা লাগিয়ে নেবেন যেন সুইচটা বসাতে সুবিধা হয়। ব্যাস, আমাদের কিন্তু পাওয়ার পাতাটি লাগানো হয়ে গেছে। এবারে মাদারবোর্ডটি লাগিয়ে মাদারবোর্ডের উপরে যেসব কভার রয়েছে কভারগুলো এক এক করে লাগিয়ে নেব। তার আগে কিন্তু মাদারবোর্ড লাগানোর পরে নেটওয়ার্ক তারটি লাগাতে ভুলবেন না, নাহলে কিন্তু ফোনটি আবার খুলতে হবে। নো সার্ভিস লেখা আসতে পারে বা নেটওয়ার্কের জায়গায় ক্রস চিহ্ন লেখা আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কানেক্টার, প্রত্যেকটা নেটওয়ার্ক তার এবং প্রত্যেকটা স্ক্রু দিয়ে কিন্তু ফোনটাকে ভালোভাবে ফিটিং করে নেবেন। কিন্তু আমরা কিন্তু ফিটিং করার পর দেখে নিচ্ছি পাওয়ার সুইচটা কিন্তু প্রপারলিভাবে কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনার কাছ থেকে একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আশা করি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের রিপেয়ার মাই ফোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।